नमस्कार सम्मानित दर्शकबृंद पश्चिमबंगे 11 लक्ष उपभोक्तार लक्ष्मीर भाण्डार प्रकल्प आवेदन बातिल करे देওয়া হয়েছে। আপনারও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে যদি আপনি এই ভুলগুলি করেন। কি বলা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন এখানে বলা হয়েছে বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করেছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই কথা জানিয়েছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে, প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন। এদিন বিধানসভায় শশী দেবী বলেন, 2021 সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে 39,817 কোটি টাকা খরচ করা হয়েছে। প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে 2,15,88,475। একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না, প্রশ্ন তুলেন স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায়। এরপর শশী পাঁজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন। বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন। শশী দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শানান। মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপকদের সংখ্যা বাড়ছে। মোট আবেদন থেকে 11 লক্ষের মতো আবেদন বাতিল হয়েছে। 25 বছর বয়স না হওয়া, নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা এবং একাধিক আবেদন প্রভৃতি কারণের জন্য বাতিল হয়েছে। আরও অনেক কারণ রয়েছে, যেমন কেউ যদি চাকরি করে, সরকারি চাকরি, সে যদি লক্ষ্মীর ভাণ্ডার পায় সেক্ষেত্রে বন্ধ করা হচ্ছে। কেউ মারা গিয়েছে, তার লক্ষ্মীর ভাণ্ডার যদি ঢুকতেই থাকে তারগুলো বন্ধ করা হচ্ছে। তারপর কেউ যদি কোনো ছেলে, অনেকে আপনারা খবরে শুনতে পাবেন যে ছেলের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে, সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। বা অনেকজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকতে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাপ্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। মানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে যাদের 60 বছর হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা পাচ্ছিল তাদের লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে তাদেরকে কিন্তু যে ভাতার টাকা, বৃদ্ধ ভাতা মানে বয়স্ক ভাতা যেটা, সেই টাকা কিন্তু দেওয়া হবে। তো এই প্রকল্পে জন্মমৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে জন্মমৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে কি হবে না, সরকারি সূত্রে খবর, এর ফলে প্রাপকের মৃত্যু হলেও যখনই কেউ মারা যাচ্ছে তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এটাই ছিল আপডেট। তো যারা অবৈধভাবে টাকা পাচ্ছেন, এখন হয়তো আপনাকে ধরতে পারেনি, আপনি টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তী সময় যদি ধরা পড়েন তখনও কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। কারণ অনেক জায়গায় টাকা ফেরত এরকম নেওয়াও হয়েছে, সেই আপডেটও আমাদের কাছে রয়েছে। সেগুলোও আপনাদেরকে আমরা পরবর্তী সময় ভিডিওর মাধ্যমে জানাবো। তো বর্তমানে যারা যোগ্য তারাই একমাত্র আবেদন করবেন বা টাকা নেবেন, অযোগ্যরা একদম আবেদন করবেন না, বা টাকা নেবেন, নিলেও আপনারা স্যারেন্ডার করে দেবেন বিডিও অফিসে গিয়ে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।